আমরা বিকাশ এবং নগদের মাধ্যমে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না, কারো কাছ থেকে কোনো লেনদেন করি না। এই বিষয়ে অসংখ্যবার পোস্ট করা হয়েছে, আমাদের পেজ থেকে অসংখ্যবার ভিডিও পাবলিশ করা হয়েছে। এরপরও যারা যারা আমি ভেবে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন, এই দায়ভার আমরা নেব না। আপনি একটা কাজ করতে পারেন, যে নাম্বারে আপনি টাকা দিয়েছেন সেই নাম্বারের বিরুদ্ধে আপনি থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ নিতে পারেন। সো এটা ছাড়া আমাদের আর কিছু করার নাই। এতবার বলার পরও আপনারা যারা যারা টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন, আমি ভাববো আপনিই লোভী, আপনি অতিরিক্ত পরিমাণ লোভ করছেন বিদায় আপনি ঠকছেন। কারণ আমাদের নামে অসংখ্য ফেক পেজ তৈরি হয়ে গেছে, ফেক আইডি তৈরি হয়ে গেছে। আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওই সমস্ত পেজে ছাড়ে এবং তাদের নাম্বার ব্যবহার করে আপনারা না বুঝে না ভেবে বিশ্বাস করে ওদেরকে টাকা দিয়ে দিচ্ছেন। আমরা অনুদানের নামে, সহায়তার নামে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না, এটাই ফাইনাল। এর বাইরে আর কিছুই আমাদের বলার নাই। আরেকটা কথা দাদু, এই যারা প্রতারণা শিকার হয় ওরা কিভাবে হয়, তারাই আগে নাম্বারটা কমেন্টসের মধ্যে দিয়ে দেয়। ওনারা নাম্বার দেয় বিদায় এর প্রতারকিটার সুযোগ নেয়। আপনারা যারা যারা আমাদের পোস্টে নাম্বার দিচ্ছেন, ওই সমস্ত প্রতারকরা ওই নাম্বার ধরে আপনাকে ফোন করবে এবং সে বলবে আপনি তো আমার পোস্টে কমেন্ট করেছেন, আপনার কী সমস্যা বলেন। আপনি যখন আপনার সমস্যার কথা বলবেন, আপনার দুর্বলতার সুযোগ নিয়ে সে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। সো আমি এটা ফাইনালি আবার বলছি, আমরা কারোর কাছ থেকে বিকাশ নগদে কোনো টাকা পয়সা নিই না, কোনো লেনদেন করি না। আপনারা যারা যারা প্রতারিত হয়েছেন, যারা যারা আমাদের ভিডিওতে আমাদের পোস্টে কমেন্ট করছেন, এই দায়ভার আমরা নেব না। আপনি চাইলে যে নাম্বারে টাকা দিয়েছেন সেই নাম্বারের বিরুদ্ধে একটা মামলা করতে পারেন, একটা সাধারণ ডায়েরি করতে পারেন। আমরাও অলরেডি একটা মামলা করেছি, একটা সাধারণ ডায়েরি করেছি। আমরা এর মধ্যে অনেকগুলো আমাদের ফেক আইডি আমরা রিমুভ করেছি, অনেক ভিডিও আমরা কপিরাইট মেরে উড়াই দিছি। আজকে একটা পেজ রিমুভ করলে কালকে 10টা পেজ আবার নতুন করে তৈরি করে নিচ্ছে। আজকে 2টা ভিডিও যদি আমি কপিরাইট মেরে উড়াই দিই, কালকে দেখা যাচ্ছে আরও 10টা ভিডিও ডাউনলোড করে ওদের পেজে আপলোড করছে। সো আসলে যে অবস্থা দেখতেছি, যে পরিস্থিতি দেখতেছি, আমরা মনে হয় আমাদের এই মানবিক কাজগুলো আর বেশি দিন করতে পারবো না। আমরা আসলে সমাজের ভালোর জন্য, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি। আর এর মধ্যে যদি এত বাধা থাকে, আমরা কিভাবে এই কাজগুলো করব, আমরা আসলে খুব দিশাহারা হয়ে গেছি। সো লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি আবার বলি, আমরা বিকাশ নগদে কারোর সাথে কোনো লেনদেন করি না, কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না, বরঞ্চ বিভিন্ন গিভওয়ের মাধ্যমে আমি উপহার দিয়ে থাকি। সো কোনো প্রতারক যদি আপনাকে ফোন করে টাকা চায়, আপনি বলবেন সঞ্জু ভাই তো নিজের মুখে বলেছে যে উনি কারো কাছ থেকে কোনো টাকা নেয় না, আপনি কেন চাচ্ছেন? এই আই ব্যবহার করে আমাদের ফেস বসিয়ে আপনাকে ভিডিও কলে দিতে পারে, বা আমাদের কণ্ঠটাকে ডাবিং করে এই আইয়ের মাধ্যমে আপনাকে ভয়েস কলে দিতে পারে। আপনি হয়তো বা বিশ্বাস করছেন এটা সঞ্জু ভাই, আপনি বিশ্বাস করে টাকা দিয়ে দিচ্ছেন। সো আমি আসলে লাউডলি বলি, এবং এটাই ফাইনাল এবং শেষ কথা, আমরা কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না। বিকাশ নগদ রকেটের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন আমরা করি না। আমাদের পেজে কোনো নাম্বার নাই, আমাদের পেজে কোনো নাম্বার নাই। এক সময় ছিল, সেটা অনেক আগে, ওই নাম্বারটা আমরা রিমুভ করে দিয়েছি এই সমস্ত প্রতারকদের জ্বালায়। সো আপনারা সবসময় সতর্ক থাকবেন চলার পথে, এবং আপনার আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে বলবেন সঞ্জু ভাই কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, কোনো লেনদেন করে না। আপনারা সবসময় সতর্ক থাকবেন। আশা করি আপনারা যদি সচেতন থাকেন, আপনারা নিজেদের জায়গা থেকে যদি স্ট্রংলি থাকেন, এই প্রতারক চক্রগুলো কিন্তু আর বেশি দিন টিকবে না। সো ফাইনালি একটা কথাই বলার আছে, আপনারা যারা যারা প্রতারিত হয়েছেন, আপনারা নাম্বার ধরে ধরে থানায় গিয়ে আপনারা মামলা করবেন, জিডি করবেন। আইন শৃঙ্খলা বাহিনী নাম্বার ট্র্যাক করে অবশ্যই ওই প্রতারককে আইনের আওতায় আনতে পারবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।